জমাহাজুরে বারামত জানি আলম তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম সালাতুনিয়া। একটা হাদিস আজিয়ার খুব নতুন একটা হাদিস বের করলাম, এটা হচ্ছে ইয়া তালা মা খামাসাত ফিকাল বুতুন ওয়াসাহিরাত ফিকাল উয়ুব। ইয়া তালা মা খামাসাত ফিহাল বুতুন ওয়াসাহিরাত ফিকাল উয়ুব। আজকের হাদিসটা হচ্ছে, ও মাহে রমজান, এই যে মাহে রমজান বলতেছে দিয়া, মাহে রমজান বিদায় নিচ্ছে কেমন করে দেখেন। তোমার মাঝে আমি ছিলাম, কিন্তু তুমি পেট ফুরাই খাও নাই, পেটের মধ্যে ক্ষুধা ছিল, সকাল থেকে সারাটা দিন তুমি ক্ষুধা ছিলাম। আমি এই রোজাকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, কদর করার জন্য তুমি কিছু খাও নাই। আর এই চোখ দিয়ে তুমি চোখকে হেফাজত করেছ। সুন্দর বেগার নারী আমার সামনে পড়ে গেল, চোখকে বললাম, ও চোখ, আল্লাহ নিষেধ করেছেন বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না, দেখানো হারাম, নাজায়েজ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজগুলি যদি মেনে চলি, বান্দা হিসাবে আমি মুত্তাকি হব, পরহেজগার হয়ে যাব, তাকওয়াবান হয়ে যাব। রোজা বলতেছে তুমি যখন আমাকে যখন সম্মান করলা, ইজ্জত করলা, এরপরে আরেকটি হাদিসের মধ্যে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহর জন্য, এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন হব, আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে পাঠালেন, দুনিয়ার সমস্ত মানুষ এখান থেকে যেতে চাইলো না চাইলো, একদিন কি একদিন আমাদেরকে কবর দিয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। হইতে যা ভরিব না আলাতন খবর দিয়ে আল্লাহর কেন ন চাইলেও যা ভরিব, চাইলেও যা ভরিব। কারণ রাজা বাদশা পর্যন্ত তারা চেয়েছিল যে এখানে দুনিয়াতে থাকার জন্য, দুনিয়া থাকার কোনো জায়গা নয়, এটা বুঝিয়ে দিয়েছেন অনেক রাজা বাদশা পর্যন্ত। কারণ চিরস্থায়ী ক্ষমতা থাকে না, ক্ষমতা চিরস্থায়ী নয়, হায়াত চিরস্থায়ী নয়, যৌবন চিরস্থায়ী নয়, জীবন চিরস্থায়ী নয়, টাকা চিরস্থায়ী নয়, কোনো কিছু চিরস্থায়ী নয়, সমস্ত কিছু ক্ষণস্থায়ী, শুধুমাত্র আমলটা হচ্ছে চিরস্থায়ী। হন্না চিরস্থায়ী রে, আর ক্ষণস্থায়ী হন্নিন দে, আর দিন আছে দিয়ে একদিন ক্ষণস্থায়ী, একখান চিরস্থায়ী আর দেখি আমল সঞ্চয়, আরেকখানা যদি স্মরণ করাই দিই, যেতে মরি যাগই বদাহালির যত সম্পদ ছাড়ি সকল আছে দিয়া, যত মেম্বার হইব, এবার হয়তো সেক্রেটারি সাহেব, এবার সভাপতি সাহেব জীব হইব, এবার যেতে মারা গিয়ে হয়তো লাশ আগে সার মধ্যে লাশ যেতে সেই নতুন জানাজা ফরায়, 60 টাকা গেল মসজিদে, 60 টাকা গেল কবর পর্যন্ত নিয়ে, 60 টাকা হদে লজই লামা দিয়ে রে, 60 লজই দুই গেরে মসজিদের মধ্যে কি করে ফেলা নমাতঙ্ক অনাদান করি, বইকেন তাকে অনাদান করি, রোজা দুধ জিনিকে অনাদান এক একে মাইতন না, 60 টাকা হট লজই মসজিদের লজই এট ন রাখিস, ইয়া এডিয়া জাগার ইয়ান এডিয়া জিনিস নয়। মাটির জন্য হচ্ছে লাশ, লাশ যখন মাটিতে ঢুকিয়ে দিলাম, ও মসজিদের কাঠি একানা নিয়ে যাওয়া হোক, নিয়ে যাও। আত্মীয় স্বজনকে 40 কদম যখন দেওয়ার পরে বলল, মাটিয়ে যখন চাবিয়ে দিলাম, তখন ইমাম সাহেব বললেন, যিনি তলকিন করবেন তিনি বললেন, তোমরাও চলে যাও, তোমরা হট যাও না থেকে যাও হাম নাই। তখন হদের মর রব্বুকা রব্বি আল্লাহ হনা ওমান দিনুকা, তোমার দিন না ইসলাম আসিল দিয়ান হওয়ানা, ওমান নবীকা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দিয়ান হওয়ানা। এল্লা হই হই খবরবাসীবার মধ্যে শিখাই দিয়ে, যদি বান্দা যদি নেককার হয় এই শব্দ হানদ্দি শুনিব এবং ফেরেশতারা জবাব দিব সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হলে জবাব দিতে দিবে, খবর একটু শুনিব দেখ, একটু কল দিলে রাউটার আমেরিকা, রাউটার হড়ে আমেরিকা তো কল বেড়াইয়ে দে, অন কল দম তা মজা করে কল যদি কল দিতে অড়ুয়া
রুম মাঝে কলি বেতো এটা ন যায় ইবে আমেরিকা যাই তো ফাঁস হয়ে এটাই নয় ফাল্লা তো ইয় অনজেতে তো হতা হইবা ইবা কে তো গুরি এরাই বা কবল যে পৌঁছি বই বলতো মা অত শিখাই দিয়ে তো শুরু করে কিয়া মোমেনের কল না মরে মোমেনের কল জিয়াটা কাফরও না মরে কাফর কল শাস্তি দে তো মুরগিলে তো শাস্তি কেন দিবে ওনারও চিন্তা করে শাস্তি দে মোমেনের কল চিন্তা এই জন্য তাহলে মসজিদে কাটিয়া কারা মসজিদে চলে আসলো আপন জনদেরকে বললো তোমরাও চলে যাও তুলে কি কি আগিয়ে গই আপন জন আগিয়ে মসজিদে হাইটও আগিয়ে তো ইবে যাবি শুধু এরিয়ার 2-3 হানি সম্পত্তি আছে তুই নিয়ে নে 10 খানে আছে তুই নিয়ে নে ইন আত্মীয় স্বজন জোন আসুন হাওয়া ধরে একখান গিয়া কর বাঘ বন্টন গোয়া হুজুর হতে একখান মৃত্যু চলন লাইব এন মরণ সকালবেলা মহিলা সন্ধ্যার দিকে হতে একটা মৃত্যু চলন লাইব চিনিসার লাইব কি আল্লাহ হয়তো ইবা তো একটা হাম করে দিবে লাগি দিন আসি না হাম করা করিব মরণের সাথে সাথে আমার বাবা ইন্তেকাল করলাম এত সম্পদগুলি কষ্ট করে আমার বাবা আমার